তো বড় আপডেট বন্ধুরা, বিশাল বড় ব্রেকিং আপডেট। ভোটের আগে 10,000 নিয়োগ করবে রাজ্য সরকার, একটা বিশাল বড় ব্রেকিং। তো আজকে এই ভিডিওতে বিস্তারিত সম্পূর্ণ তথ্য আলোচনা করব, সঙ্গে থাকুন। তো বন্ধুরা, ভোটের আগে কিন্তু বড়সড় রিক্রুটমেন্ট নোটিফিকেশন নেই রাজ্যে। তো একটা গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে, ভোটের আগে স্বাস্থ্য দপ্তরে 10,000 কাছাকাছি নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করবে, এমনই কিন্তু একটা আপডেট উঠে আসছে। আজকে ভিডিওতে আলোচনা করব, সঙ্গে থাকুন। তো বন্ধুরা, আপনারা শিখতে পাচ্ছেন প্রায় 10,000 কর্মী নিয়োগ করছে স্বাস্থ্য দপ্তরের জাতীয় মিশন শাখা, ন্যাশনাল হেলথ মিশন বা NHM। বর্তমান দপ্তরে এই শাখা চুক্তির ভিত্তিতে প্রায় 26,000 কর্মী কাজ করেন, তাতে যুক্ত হবেন আরও 10,000 মেডিকেল অফিসার, বিশেষজ্ঞ চিকিৎসক, আয়ুষ চিকিৎসক, নার্স, কমিউনিটি হেলথ অফিসার বা CHO, তারপর ANM, সুপারভাইজার, অ্যাসিস্ট্যান্ট কাউন্সিলর, তারপর রয়েছে ল্যাবরেটরি টেকনোলজিস্ট রয়েছে, কনসালটেন্ট রয়েছে, প্রোগ্রাম ম্যানেজার সহ 42 ধরনের কর্মী নিয়োগ করা হবে। ইতিমধ্যেই বহু জেলায় নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। স্বাস্থ্য ভবন থেকে স্পষ্ট নির্দেশ, আদর্শ নির্বাচনী আচরণবিধি লাগু হওয়ার আগেই শেষ করে দিতে হবে প্রক্রিয়া। আশা করি আপনারা বুঝতে পারলেন। আদর্শ আর নির্বাচনী আচরণবিধি লাগু হওয়ার আগে, অ্যাকচুয়ালি ভোটের আগেই শেষ করে দিতে হবে প্রক্রিয়া, এমন কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে। এমনই জানা গিয়েছে স্বাস্থ্য দপ্তরের পদস্থ সূত্রে। তো দপ্তর সূত্রে খবর, কয়েক হাজার কোটি টাকা আটকে রাখার পর অবশেষে কেন্দ্রীয় সরকার NHM খাতে মুঠো কিছুটা আলগা করেছে। এই সপ্তাহে তারা রাজ্যকে এককালীন 500 কোটি টাকা অনুদান, এক্ষেত্রে সেরো ফান্ড দিয়েছে। এই বিপুল নিয়োগ প্রক্রিয়ায় অনুমোদন এসেছে অবশ্য তারা অনেক আগেই। স্টেট বাজেট থেকে কেন্দ্রীয় প্রকল্প জাতীয় স্বাস্থ্য মিশনে 60 থেকে 40 অনুপাতে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য অর্থ বরাদ্দ করে এই প্রকল্পের বাৎসরিক বাজেট আনুমানিক 3,000 কোটি টাকা। গত মার্চে শেষবার সিন্ধুতে বিন্দুর মতো আনুমানিক 350 কোটি অনুদান দিয়েছিল কেন্দ্রীয় সরকার। তারপর চলেছে দীর্ঘকালীন বন্যতা, ফলে মা ও শিশুর স্বাস্থ্য, নতুন স্বাস্থ্য কেন্দ্র নির্মাণ, জনস্বাস্থ্য সহ অসংখ্য জরুরি কার্যক্রমে সংকটজনক পরিস্থিতির সৃষ্টি হয়। রাজ্য অর্থ সাহায্য করে বেতন এবং আপৎকালীন বিষয়গুলির টাকা মেটাতে থাকে। দপ্তরের এক কর্তা বলেন, 3,000 কোটি টাকার মধ্যে 31শে মার্চের মধ্যে কেন্দ্রে দেওয়া কথা 60% অর্থাৎ 1,800 কোটি টাকা। তার মধ্যে সদ্য তারা দিয়েছে 500 কোটি টাকা। অর্থবর্ষের বাকি 1.5 মাসের মধ্যে পাওয়ার কথা আরও 1,300 কোটি। স্বাস্থ্য দপ্তরের বেঁধে দেওয়া ফর্মুলায় নয়া নিয়োগ করবে ডিস্ট্রিক্ট সিলেকশন কমিটি। তার চেয়ারম্যান হলেন প্রতিটি জেলার জেলাশাসক। সংশ্লিষ্ট জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিককে করা হয়েছে সদস্য সচিব। এছাড়াও ওই কমিটিতে রাখা হয়েছে ADM, OC হেলথ সহ অন্য পদাধিকারীরা। দক্ষিণবঙ্গের একটি জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক বলেন, জোর কদমে নিয়োগ প্রক্রিয়া চলছে। তার জেলার এই প্রক্রিয়া 22শে ফেব্রুয়ারির মধ্যে শেষ করার কথা। তো আশা করি আপনারা বন্ধুরা বুঝতে পারলেন, 10,000-এর মতো ভ্যাকেন্সি। তো প্রথমেই রয়েছে, বর্তমান পত্রিকায় প্রকাশিত হয়েছে এই খবরটি, ডাক্তার, নার্স, টেকনোলজিস্ট সহ 42 পদে 10,000 নিয়োগ করবে রাজ্য। এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে, ঠিক। তো আজকে বর্তমান পত্রিকায় প্রকাশিত হয়েছে, প্রমাণ শিখতে পাচ্ছেন 8ই ফেব্রুয়ারি 2026। তো হয়তো বন্ধুরা, এরকম যে নোটিফিকেশন, রিক্রুটমেন্ট নোটিফিকেশন হয়তো অনেকেরই কাজে লাগতে পারে, হয়তো অনেকের কাজে লাগতে পারে না। কারণ ব্যাপারটা হচ্ছে, ভ্যাকেন্সি, এরকম ভ্যাকেন্সি কিন্তু হয়তো অনেকেরই দরকার, হয়তো অনেকেরই দরকার নেই। তো ব্যাপারটা হচ্ছে, শিক্ষাগত যোগ্যতার অনেকটা ফ্যাক্টর রয়েছে। তো রিক্রুটমেন্ট নোটিফিকেশন আমাদের বিশেষ করে দরকার পঞ্চায়েত দপ্তরের নিয়োগ, এদিকে হেলথ ডিপার্টমেন্টে অবশ্যই দরকার। গ্রুপ C, গ্রুপ D কর্মী রয়েছে, প্রচুর সংখ্যক ভ্যাকেন্সি রয়েছে খালি। এদিকে আপনাদের SSC নিয়োগ, তারপর এদিকে আপনাদের বড়সড় রিক্রুটমেন্ট নোটিফিকেশন WBSSC, যেমন আমাদের নতুন নবগঠিত স্টাফ সিলেকশন কমিশন মধ্যে 12,000। তো বড়সড় রিক্রুটমেন্ট নোটিফিকেশন নেই। BSK ডাটা এন্ট্রি অপারেটর, এখানে মোটামুটি ভ্যাকেন্সি ভালো রয়েছে, 3 থেকে 4,000 কাছাকাছি। তো বড়সড় ভ্যাকেন্সিতে কিন্তু বিজ্ঞপ্তি রাজ্য সরকার প্রকাশিত করছে না। তো কোনোরকম কিন্তু আপডেট নেই পঞ্চায়েতে বা BSKতে বা আদার্স কোনোরকম WBSSC নবগঠিত গ্রুপ D, গ্রুপ C নিয়োগ করবে, এমন কোনো রকম আপডেট নেই আপাতত, ঠিক আছে। ভোটের আগে নিয়োগ হবে কিনা এটা কিন্তু আসলে বর্তমানে সন্দেহ রয়েছে। নতুন গুরুত্বপূর্ণ আপডেট পেলে সঙ্গে সঙ্গে চ্যানেল আপডেট দিয়ে দেওয়া হবে। তো PSCও বর্তমানে এখন চুপচাপ। PSCতে চেয়ারম্যান নিয়োগ হলেও এখন পর্যন্ত জয়েন বাকি রয়েছে। তো জয়েনিং প্রসেস কবে শুরু হবে, তো এটাই হচ্ছে ব্যাপার।